বলে চলে যাচ্ছে। নারদমণি কিন্তু এক জায়গার মধ্যে 48 মিনিটের বেশি থাকতে পারে না। এটা অভিশাপ দিয়েছিল দক্ষ, সীতার যে সতীদেবীর যে পিতা অভিশাপ দিয়েছিল। শুনো, সতীদেবীর পিতা অভিশাপ দিয়েছিল দক্ষ যে 48 মিনিটের বেশি তুমি এক জায়গায় থাকতে পারবে না, যদি থাকো তোমার মৃত্যু হয়ে যাবে। এই কারণে সে বিনা যন্ত্রে সর্বদা ঘুরে বেড়ায়। তাকে যে বিনাটা দিয়েছিল দেবতারা দিয়েছিল, ওই বিনা যন্ত্রে সর্বদা বলে, কি বলে গো? নারায়ণ নারায়ণ। একবার প্রেম সে বলো। এই নারদমণি যখনই চলে আসলো, হঠাৎ সুন্দর একটা নগরী দেখতে পেলো। কি দেখতে পেলো? সুন্দর একটা নগরী। নগরী মানে রাজ্য দেখতে পেলো। রাজ্য দেখতে পাওয়ার পর চিন্তা করলো, এই রাজ্যটা তো আমি কখনো আগে দেখি নাই, এটা হচ্ছে ভগবানের লীলা, এটা তো আগে দেখি নাই। রাজ্যের মধ্যে প্রবেশ করলো। সুন্দর এক রাজা, রাজা তাকে স্বাগতম জানিয়েছে, তার চরণ ধৌত করেছে। চরণ ধৌত করার পরে তার পরিবারের মধ্যে যে পারিষদগণ রয়েছে, যে সদস্যগণ রয়েছে, একে একে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছে। দিতে দিতে হঠাৎ আসলো বিশ্বমোহিনী, তার কন্যা, এত সুন্দর, যার নাম হলো বিশ্বমোহিনী। তাকে দেখার পর নারদমণি আকৃষ্ট হয়ে গিয়েছে। আকৃষ্ট হওয়ার পরে তখন সে বলছেন যে নারদমণি আপনি এসেছেন, আপনাকে একটা সংবাদ দিতে হবে। কিছুদিন পরে আমার মেয়ে বিশ্বমোহিনীর আমি স্বয়ংবর সভা আয়োজন করব, আপনি উপস্থিত থাকবেন। আপনি সাধু, আপনি থাকলে অনেক সুন্দর হয়। সে চিন্তা করলো ওই বিশ্বমোহিনীকে কাউকে বিয়ে করতে দেওয়া যাবে না, ওকে আমি বিয়ে করব। তারপরে ভাবলো আমার চেহারাটা তো বেশি সুন্দর নয়। ভগবানের কাছে গেল, গিয়ে বলছে প্রভু তুমি আমার চেহারাকে সুন্দর করে দাও। বলছে কেন কেন? তারপরে কোনো কিছু বলে, বলছে সুন্দর করে দাও না আমাকে। তখন আমার প্রভু তার চেহারাকে একটা রূপ দিয়েছে, কিন্তু কোন রূপ দিয়েছে? এত মায়ার প্রতি আকৃষ্ট ছিল, দেখে নাই কোন রূপ দিয়েছে। স্বয়ংবর সভা চলে গেল। যেদিন স্বয়ংবর সভা হবে, সবাই এসেছে, সে গিয়ে একদম সবার অগ্রে আসনে গিয়ে বসেছে, যে বিশ্বমোহিনী আমাকে আগে দেখবে, আমি তো ভগবানের সমান রূপ প্রাপ্ত হয়েছি, আমার গলার মধ্যে বরমাল্যটা দিয়ে দিবে। একবার গিয়ে বসেছে। এদিকে বিশ্বমোহিনী সে বরমাল্যটা হাতে নিয়ে তাকে না পরিয়ে দিয়ে চলে যাচ্ছে। সে আবার দৌড়ে তার সামনে যাচ্ছে, এভাবে বারবার যাচ্ছে, কিন্তু বিশ্বমোহিনী তার গলার মধ্যে দেই না। মনে কষ্ট চলে গেল একটা সরোবরের নিকট। তো সরোবরের জলের দিকে যদি তাকায়, চেহারার প্রতিবিম্ব দেখা যায় না। আজকে নারদমণি হঠাৎ মনের মধ্যে তো বিষণ্ণ মন, তো দুঃখ, তো জলের দিকে সরোবরের জলে তাকালো, হঠাৎ দেখতে পেলো তার চেহারা হয়ে গেছে বাদর, মানে বানরের চেহারার মতো। একবার বানরের চেহারা। কিসের চেহারা গো? বানরের। কষ্ট পেয়েছে। আমি প্রভুকে বলেছিলাম প্রভু যেন তার মতো সুন্দর করে আমাকে দেয় না। তাড়াতাড়ি করে চলে গেল আমার ভগবানের কাছে, গিয়ে বলছেন প্রভু আমি তোমাকে বলেছিলাম তোমার মতো সুন্দর করে দেওয়ার জন্য, আর তুমি আমাকে এরূপ দিয়েছো। বলছে নারদ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। এই নগরীও কিছু নাই, গিয়ে দেখো কোনো কিছু নাই, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে সে কষ্ট পেয়েছে। নারদ একটা অভিশাপ দিয়েছিল আমার ভগবানকে। তখন বলছে প্রভু এসেছিলাম এত আশা নিয়ে, তুমি কি করলে? বানরের রূপ দিয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যখন ত্রেতা যুগে অবতীর্ণ হবে, ওই বানরের প্রতি তোমাকে নির্ভরশীল হতে হবে। একবার এই বানর হলো মহাবীর হনুমান, বানর রাজ হনুমান। এই যে অভিশাপটা দিয়েছিল, আমি চেয়েছিলাম সুন্দর রূপ, আর তুমি আমাকে এই রূপ দিয়েছো। আজকে নারদকে বুঝিয়ে দিল আমার প্রভু যে এই কথা, অহংকারকে হৃদয় মাঝে কখনো জায়গা দিতে নাই। সেটা যে কোনো অহংকার হতে পারে। রান্না ভালো পারো, অহংকার আসতে পারে যে আমার হাতের রান্না অনেক ভালো। কখনো আনিও না আমার হৃদয়ে। যখনই আসবে চর মেরো গালের মধ্যে, দেখবে চলে যাবে। যা আমি মাঝে মধ্যে অনেক সময় করি, এটা করলে দেখবেন একদম চলে যাবে। আর যদি আসে সাধুর সঙ্গে চলে যাও, ভগবানের মন্দিরে গিয়ে বসে থাকো, মালা হাতের মধ্যে নাও, দেখবেন চলে যাবে। যদি আসে এটাকে জায়গা দাও, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। একবার প্রেম সে